শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কালকে গয়া তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে। আর এই জন্যই তোমার পাও যাচ্ছে। এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই, কথা কয় না। এ ভাই কথা চলে আসছে, এই জন্য কথাগুলো বলতে। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो। উর্দুতে বলছে আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয় আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করি সন্তানটাকে কি করে মার কোলের থেকে খালি করে সেপারেট হয়ে যায়। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কইতে, কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও, ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমা তোমার কুল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মা তার মা নয়। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। না রে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোন হাদিসে নাই আল জান্নাতু তাহতা আকদামিজ যাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে। কথা বলেন ঠিক কি না? হুমা জান্নাতুকা ওয়া নার, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন। তবে এখন যে কথাটা বলবো এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলেও আল হাক্কু মুররু, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই। এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজের আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখন একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে।
সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেইভাবে বরণ করতে পারি না। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দে, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আসো। যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাইরে খাওয়াই আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলা। এই বিয়ান কি এটারে চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেনটা কি? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোশতের টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 1 আনাও না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমাও শাশুড়ির সাথে বেয়াদবি করত। ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয়। কথা বলেন? মা আপনি যেরকম আদর করতেন, আমার শাশুড়ি মা তার চেয়ে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ির খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোন কোন গ্রামে তো এই নিয়মে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইব না লিখে, যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর 4টা খায়া ফেলায়, ওরে বাবারে 7 সমুদ্রের পানি দিয়ে ধুইল, এটা সই হইল। হ্যাঁ আগে খায়া ফেলাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলা, এই কথা বলে নাই ওয়াকুলা আনতা ওয়া যাওজুকা, যে আগে স্বামী খাবে পরে স্ত্রী খাবে, বরং আল্লাহ বলেন স্বাধীনতা। কোন মা যদি কোনো মেয়ে খাইতে না চায়, কোনো বৌমা খাইতে না চায়, যেমন মহিলারা অনেক সময় বাইম মাছ খায় না, ও বাবারে এটা সাপের মতো দেখে। তো আপনি যদি কোন যে 1000 টাকা কেজি বাইম মাছ নিয়ে আসলাম, খাবি না মানি ভালো করবি, কথা কয় না। না, এই বল আপনি প্রয়োগ করতে পারবেন না, কোরআন আপনাকে অধিকার দেয় না। বুঝতে হবে যে স্বাধীনতা, কিন্তু আমাদের সমাজের মহিলারাও বুঝে না। অবুঝের কারণে এরা সব কেন স্বাধীনতা চায়, স্বাধীনতা চাই, স্বাধীন সমান চাই, সমান চাই, দিতে হবে দিতে হবে। কথা কয় আল্লাহ কয় বেশি দিছি বেশি দিছি, কোনা সমান চাই সমান, আরে বেশি দিছি কোনা সমান চাই সমান, কোন তো কেমন ব্যাখ্যার কথা কয়। আল্লাহ কয় বেশি দিছি, হ্যাঁ কি কয়? আর এক সময় এরকমের সমান অধিকারের আন্দোলন হয়েছে না, হয়েছে? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, আমার দূর সম্পর্কের একজন চাচা একটু আলাবোলা টাইপের। আলাবোলা বুঝেন তো? বুঝি সুঝে না কিছু। তো বাজারে কোনো কিছু দিয়ে যদি মা পাঠাইছে আমার দাদি, তো বলছে শোন এটার দাম কিন্তু, এটা কিন্তু একদম 20 টাকা, কম বেশি কিন্তু বিক্রি করবি না, ঠিক আছে? তো হে যখন বাজারে কিছু নিয়ে যায়, পাইকাররা যখন দেখে দৌড়ায় আসে, রহিম ভাই কত টাকা? একদম 20 টাকা। তো একজন পাইকারে বলতেছে ভাই 20 টাকা দিলে চলবো, 1 পয়সা কমে হবে না। আচ্ছা বলুন তো দেখি 20 টাকা কি 20 টাকা থেকে কম? কথা কয় কিন্তু, হ্যাঁ কি কয় 1 পয়সা কমে হবে না। আরেক পাইকার কয় না রহিম ভাইয়ের সোজা ভাই আমি আমরা, এ ভাই 22 টাকা দিব, 1 পয়সা কমে হবে না। আচ্ছা 22 টাকা কি 20 টাকার থেকে কম না বেশি? কিন্তু হ্যার মা কি কইছে? কথা কয় না। মা বলছে 20 টাকা হলে বিক্রি করবে, কম বেশি। এখন যে তাকে 20 টাকা দিব, 20 টাকা দিলে হয় বিক্রি করবে না, যে 20 টাকা দিবে তার কাছে বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বিজাতিরা আমাদের মা জাতিকে সরল পায়া, এদেরকে স্লোগান শিখাইছে, বলো সমান চাই সমান চাই, দিতে হবে দিতে হবে।
আল্লাহ কয় বেশি দিছি মানি না মানব না, কথা কয় আলা বলা টাইপের হয়ে গেল না। একটা পর্যায়ে সরকার আর কত আন্দোলন দেখবে, সরকার কয় মেনে নিলাম আপনাদের দাবি তো মেনে নিলাম, এখন থেকে সমান। আগে তো রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটতো, এখন আপনারাও কাটেন, কথা কয় না, কোন তো সমান হয়েছে না। এখন রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে কেন? যেদিন থেকে সমান অধিকারের আন্দোলন করছে এদিন থেকে মাথার মধ্যে কি আইছে? মাটি আইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কমান নাই। মিরাসের বেলাও কমান নাই, বিভিন্ন মর্যাদার বেলাও আল্লাহ কমান নাই। মা জাতি সবচাইতে দামি জাতি, কথা বলেন ঠিক কিনা? মা জাতি না থাকলে আমরা দুনিয়ার চেহারা দেখব, চাইলে মা জাতির মর্যাদা কম কোন জায়গায়? কোরআনেও আল্লাহ বলছেন মা জাতির কথা 3 বার। কয়বার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। যে 3টা ধাপ মা অতিবাহিত করছে, যেই ধাপ বাবা অতিবাহিত করে। বাচ্চা যখন কনসেপ্ট করছে পেটের মধ্যে, লালন পালন করছেন কে? প্রসব ব্যথা সহ্য করছেন কে? পরে 2 বছর যে কোন শীতের মধ্যে দুধ খাওয়াইছে, সন্তান কুলে পেশাব করে দিয়েছে, বাবার কুলে করছে না মার কুলে? দুধ খাওয়াইছেন কে? এই জন্য মার কথা আল্লাহর হাবিব বলছেন, যখন বলা হলো মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন যে উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা। তাহলে বাবার কথা বলছেন একবার, মার কথা, মার মর্যাদা কম না বেশি? মুহতারাম হাজিরিন, আলোচনাটা আমার মা জাতির দিকে চলে গেছে। কথাটা কোন জায়গা থেকে আসছে মনে আছে? জাহিলিয়তের যুগে নিজের সন্তানকেও তারা কি করত? জিন্দা। কেন? তাদের কুসংস্কার ছিল মেয়ে আসা মানে অলক্ষী, মেয়ে আসা মানে কুলক্ষণ, মেয়ে আসা মানে সব শেষ। অথচ কোরআন বলে, হাদিস বলে, মেয়ে জাতির মধ্যে আল্লাহ যে বরকত দিয়েছেন, মা জাতিকে আল্লাহ যে মর্যাদাওয়ালা বানিয়েছেন, এত মর্যাদাওয়ালা পৃথিবীর আর কোনো জাতিকে আল্লাহ দেন। কথা বলেন ঠিক কিনা? এমন বর্বরতার মধ্যেও তারা চুরি ডাকাতি, এবারে জিন্দা বাচ্চাদেরকে দাফন করা। কিন্তু এই 4টা মাস আসলে ওরা সব রকমের অপরাধ থেকে বিরত থাকত। সুবহানাল্লাহ, কোন রকমের অপরাধে জড়াইত না। তার ভরি ভরি প্রমাণ। বিশেষ করে রজব মাসকে তারা অনেক সম্মান করত। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম জানেন, রজব মাসের শেষে লাগানো আছে রজব ও মুদার। মুদার একটা গোত্র ছিল, এরা বেশি খারাপ ছিল, বেশি অশৃঙ্খল ছিল। তো আব্দুল কায়েস গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করার পর আল্লাহর হাবিবের দরবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন না'তিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফারি মুদার। এরার জন্য আপনার কাছে আসতে পারি না, মুসলমান হইছে আগে, ইসলাম আপনার কাছ থেকে শিখবো, আমরা আসতে পারি না। কেন? আসলেই চুরি ডাকাতি করে।